Pioneer Insurance News Headlines. সাভারে ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। একে একে বেরিয়ে আসছে মৃত অর্থমিত শ্রমিক, আটকে আছে আরো অনেকে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাল জাতীয় শোক। মৃত্যুর মিছিল, স্বজনের কান্না। সাভারের বাতাস ভারী হয়ে উঠেছে আর্তনাদ আর চিৎকারে। স্বজনদের জন্য অপেক্ষা, লাশ হয়ে ফিরবে এমন আশঙ্কা নিয়েও জীবিত পাওয়ার প্রত্যাশায় আকুল সবাই। ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষজনের উদ্ধারে এগিয়ে এসেছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক, স্থানীয় জনগণ। অন্ধকারে আটকে থাকা এইসব অসহায় মানুষের টর্চ লাইট, পানি ও খাবার দেওয়ার পাশাপাশি প্রাণপণ সাহস যোগাচ্ছেন বেঁচে থাকার। শেষ লাশটি বের না হওয়া পর্যন্ত সাভার উদ্ধার কাজ চালিয়ে যাবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই কথা জানালেন নবম পদাতিক ডিভিশনের জিওসি। ক্ষতিপূরণ দেওয়ার কথা জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সবার চিকিৎসার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী। রানা প্লাজায় ফাটল দেখা দিয়েছিল গতকালই। ওই দিন সকালে 3 তলা থেকে 8 তলা পর্যন্ত ফাটলের ঘটনার পর গার্মেন্টস শ্রমিকরা তাড়াহুড়া করে নামার সময় 5 জন আহত হন। পরে ভবন মালিকের আশ্বাসে কাজে যোগ দেন সবাই। মালিক উধাও। রাজনৈতিক অস্থিরতার সঙ্গে একের পর এক দুর্ঘটনার আশঙ্কায় পড়েছে পোশাক শিল্প। কেবল সাভার আসলে গেল 20 বছরে প্রায় 500টি ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে, আর বড় দুর্ঘটনা ঘটেছে 100-এরও বেশি। সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা আহতদের জন্য শাহবাগের গণজাগরণ মঞ্চের উদ্যোগে শুরু হয়েছে রক্তদান কর্মসূচি। মঞ্চের সংগঠকরা জানান, সংগ্রহ করা রক্ত দ্রুততর সঙ্গে সাভারে পৌঁছানো হচ্ছে। স্বাধীন বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন আব্দুল হামিদ অ্যাডভোকেট। শপথ শেষে প্রথম প্রক্রিয়া নিরপেক্ষ হিসেবে দায়িত্ব পালনের আশ্বাস দিয়ে সব দলমতের মানুষের সাহায্য ও সহযোগিতা চাইলেন তিনি। সাভারে ভবন ধসে হতাহতের ঘটনা গভীর শোক ও দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন 14 দলের নেতারা। আর মানুষকে জিম্মি না করে বিরোধী দলকে সংসদে আসার আহ্বান সরকারি দলের নেতাদের। বাংলাদেশ গেমসে 100 মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হলেন বিকেএসপির মিসবা ও মানবী বিউটি। এদিকে ছেলেদের 400 মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন সেনাবাহিনীর মোহাম্মদ মারুফ আর মেয়েদের বিজেএমসি এর হাজেরা।